প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা নিয়ে এসেছি শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, অনুশীলন 2.2 এর আলোকে সৃজনশীল অঙ্ক 7, 8, 9। সৃজনশীল 7-এ আছে একটি বইয়ের ক্রয় মূল্য ও প্রকৃত মূল্যের অনুপাত 3:4। ক্রয় বলছে 12% ও 17% কে অনুপাতে প্রকাশ করো। ক্ষয়ে বইটি ক্রয় মূল্য 750 টাকা হলে প্রকৃত মূল্য কত তা নির্ণয় করতে হবে। কিছু উপর ভিত্তি করে উদ্দীপকে দেওয়া আছে ক্রয় মূল্য প্রকৃত মূল্যের অনুপাত 3:4। এর উপর ভিত্তি করে আমরা বইয়ের প্রকৃত মূল্য নির্ণয় করব। বইয়ে আছে কমিশনের শতকরা হার নির্ণয় করো। কমিশনের শতকরা হার, কমিশনটি প্রকৃত মূল্য ও ক্রয় মূল্য পার্থক্য হচ্ছে কমিশন। সেক্ষেত্রে আমরা 750 টাকা প্রকৃত মূল্য ও ক্রয় মূল্য, বইটি ক্রয় মূল্য কত? 750 টাকা। এখান থেকে যে প্রকৃত মূল্য পাবো, এই প্রকৃত মূল্য আর ক্রয় মূল্য পার্থক্য কমিশন। সেক্ষেত্রে আমাদের গয়ে এসে কমিশনের শতকরা হার নির্ণয় করতে হবে, অর্থাৎ 100 টাকায় কত টাকা কমিশন পেয়েছে তাই নির্ণয় করতে হবে। এবার আমরা আসবো 7-এর ক। বারো পার্সেন্ট কে অনুপাত 12% ও 17% কে অনুপাতে প্রকাশ করি। বারো পার্সেন্ট, দ্যাট ইজ পার্সেন্ট, একটি ভগ্নাংশ যার সমান আমরা লিখতে পারি 100-এর 1। তার মানে 12 গুণন 100-এর 1। এই 12কে আমরা যদি ভাগ করি কত দিয়ে? 4 দিয়ে। 3 4 12, 4 25, 100। তাহলে দাঁড়ায় 3 1 3 আর 25 25। তাহলে অনুপাত হবে 3:25। একইভাবে 17% সমান 17 গুণন 1/100। কারণ পার্সেন্টের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? 100-এর 1। তাহলে 17/100। 17 একটি মৌলিক সংখ্যা, তাই 17 কি কোনো 1 এবং 17 সংখ্যা 17 দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সুতরাং অনুপাত দাঁড়াবে 17:100। অনুপাতটির পূর্ব রাশি 17, উত্তর রাশি 100। একইভাবে 12% কে যে প্রকাশ করছি সেক্ষেত্রে পূর্ব রাশি 3, উত্তর রাশি 25। এরপরে আমরা আসবো ক্ষয়ে। ক্ষয় অংশে আমরা লক্ষ্য করি আমাদের নির্ণয় করতে হবে বইটির ক্রয় মূল্য 750 টাকা হলে প্রকৃত মূল্য নির্ণয় করতে হবে। কি কি কিসের ভিত্তিতে? ক্রয় মূল্য প্রকৃত মূল্য অনুপাত দেওয়া আছে বইয়ের ক্রয় মূল্য প্রকৃত মূল্য অনুপাত। মূল্য প্রকৃত মূল্যের অনুপাত। সমান 3:4। আর কি আছে? বইটির ক্রয় মূল্য। সমান 750 টাকা। তাহলে প্রশ্ন মতো আমরা বলতে পারি
ক্রয় মূল্য অনুপাত প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য সমান 3:4। ক্রয় মূল্য কত দেওয়া আছে? 750। তাহলে ক্রয় মূল্যের জায়গায় আমরা 750 লিখে নিই। অনুপাতের প্রাপ্য রাশিদের গুণফল সমান মধ্য রাশিদের গুণফল আমরা জানি। তাহলে মধ্য রাশি কি আছে? প্রকৃত মূল্য আর 10। সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রকৃত মূল্য গুণন 3 সমান 750 গুণন 4। আমরা ব্র্যাকেট লিখে দিতে পারি অনুপাতের মধ্য রাশিদের গুণফল সমান, যেহেতু অনুপাতের মধ্য রাশিদের গুণফল সমান প্রান্তীয় রাশিদের গুণফল। বাম পাশে প্রকৃত মূল্যের সাথে 3 সংখ্যাটি গুণ আকারে আছে, সুতরাং ডান পাশে গেলে গুণটা কি হয়ে যাবে? ভাগ। তাহলে আমরা বলতে পারবো প্রকৃত মূল্য সমান 750 গুণ 4 ভাগ 3। 3 কে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 75 কে ভাগ করলে 3 25 75, শূন্যের ঘরে শূন্য পাল্টা, বা প্রকৃত মূল্য। 4 দ্বারা 250 কে গুণ করলে শূন্যের জায়গায় শূন্য পড়লো, 4 পাশে 20 শূন্য থাকে 2, 4 দিয়ে 8 আর 2 10, তাহলে কত আসলে 1000। সুতরাং আমরা বইটি প্রকৃত মূল্য পেয়েছি 1000। বইটির মূল্য সমান 1000 টাকা। গ অংশে আমাদের নির্ণয় করতে হবে কমিশন শতকরা হার কত। কিসের ভিত্তিতে? ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে, প্রকৃত মূল্য আমরা খতে পেয়েছি। তাহলে বলতে পারি খতে প্রাপ্ত কি পেয়েছি? বইটির প্রকৃত মূল্য। বইটির প্রকৃত মূল্য পেয়েছি 1000 টাকা। দেওয়া আছে বইটির ক্রয় মূল্য। টাকা। আমরা জানি কমিশন, কমিশন কি? যে কমিশন সমান প্রকৃত মূল্য বিয়োগ ক্রয় মূল্য।
সুতরাং এখানে প্রকৃত মূল্য হচ্ছে বইটির 1,000 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে 750 টাকা, 250 টাকা। শূন্য শূন্য ফলে 5 হলে 1 সাদা কাটা 2 এক এক মিলে 0। এই 250 টাকা কমিশন কত টাকা পায়? প্রকৃত মূল্য যত তার তত টাকার উপর ভিত্তি করে কমিশন হিসাব করা হয়। কিসের উপর ভিত্তি করে? প্রকৃত মূল্যের উপর ভিত্তি করে কমিশন হিসাব করা হয়। তাহলে এই 250 টাকা কমিশন পাওয়া গেছে যখন প্রকৃত মূল্য 1,000 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রকৃত মূল্যে 1,000 টাকা হলে কমিশন পায় 250 টাকা। প্রকৃত মূল্য 1 টাকা হলে ৳1,000। আমাদের কিছু হার নির্ণয় করতে হচ্ছে শতকরা, তার মানে 100 টাকা হলে কমিশন পাবে কত? 250 গুণ 100 ভাগ 1,000। 100 দিয়ে কাটলে 1, এখানে থাকে 10, 10 দিয়ে কাটলে 25, 25 টাকা। তাহলে বলতে পারি সুতরাং কমিশন শতকরা হার 25 টাকা। হার 25 টাকা। এরপরে আবার নিয়ে আসবো সৃজনশীল 8। সৃজনশীল 8-এ আছে আমাদের যে একজন দোকানদার বই বিক্রয়ের ক্ষেত্রে 30 টাকায় 9 টাকা কমিশন দিলে 3 টাকা লাভ হয়। অর্থাৎ একজন বই বিক্রেতা 30 টাকায় কমিশন দেয় কত? 9 টাকা, এবং 9 টাকা কমিশন দিলে সেক্ষেত্রে তার লাভ হয় 3 টাকা। কয় বলছে দোকানদার শতকরা কত কমিশন দেয় আমাদের তা নির্ণয় করতে হবে। ক্ষয়ে 1 কপি বইয়ের প্রকৃত মূল্য 700 টাকা হলে বিক্রয় মূল্য কত? অর্থাৎ 1 কপি বইয়ের বিক্রয় মূল্য কত হবে সেটা নির্ণয় করতে হবে। গয় বলছে 1,000 কপি বই বিক্রয় করলে দোকানদারের কত লাভ হবে তা নির্ণয় করতে হবে। বা আসে 8 নং প্রশ্ন উত্তর কয়ে দোকানদার 3 টাকায় কমিশন দেয়, 30 টাকার কমিশন দেয় 9 টাকা। দোকানদার 30 টাকা কমিশন দেয় 9 টাকা। তাহলে বলতে পারি যে দেওয়া আছে দোকানদার 30 টাকায় আমাদের নির্ণয় করতে হবে শতকরা কমিশন। সুতরাং দোকানদার 1 টাকায় কমিশন দেয় 9 ভাগ 30। সুতরাং দোকানদার 100 টাকায় কমিশন দেয়। 9 গুণন 100 ভাগ 30। আমরা 9 কে 3 দিয়ে ভাগ করে 3 3 9, 3 10 কে 30। এবার 10 দিয়ে 10 কে ভাগ করলে 10 কে 10, 10 10 কে 100। 3 গুণ 10, 3 10 কে 30। তাহলে 100 টাকা কমিশন দেয় 30 টাকা। সুতরাং দোকানদার শতকরা কমিশন দেয় 30 টাকা।
দোকানদার শতকরা কমিশন দেয় 30 টাকা। এবার আমরা আসবো ক্ষয় 1 কপি বইয়ের প্রকৃত মূল্য 700 টাকা হলে বিক্রয় মূল্য কত নির্ণয় করব। আমরা ক্ষয় নির্ণয় করব 1 কপি বইয়ের প্রকৃত মূল্য 700 টাকা হলে বিক্রয় মূল্য কত। কহাতে পেয়েছি আমরা কহাতে প্রাপ্ত দোকানদার 100 টাকায় কমিশন দেয় 30 টাকা। অর্থাৎ যদি বইটির প্রকৃত মূল্য 100 টাকা হয় তাহলে কমিশন দেয় 30 টাকা। সেক্ষেত্রে দোকানদারের বিক্রয় মূল্য কত হবে? প্রকৃত মূল্য বিয়োগ কমিশন। তাহলে আমরা কি পাবো? বিক্রয় মূল্য। আমরা জানি বিক্রয় মূল্য সমান প্রকৃত মূল্য বিয়োগ কমিশন। তাহলে বলতে পারি যদি বইটির প্রকৃত মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে, সুতরাং বইটির প্রকৃত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে মূল্য হবে 100 বিয়োগ 30 সমান 70 টাকা। সুতরাং বইটির প্রকৃত মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 70 ভাগ 100 টাকা। সুতরাং বইটির প্রকৃত মূল্য দেওয়া আছে কত আমাদের? 700 টাকা। বিক্রয় মূল্য হবে 70 কেজি 700 ভাগ 100, 0 0 কাটলাম, 749 শূন্য 490 টাকা। তাহলে আমরা বলতে পারি যে বইটির 1 কপি বইয়ের বিক্রয় মূল্য 490 টাকা। কপি বইয়ের বিক্রয় মূল্য 490 টাকা। এরপরে আমরা আসবো 8 নং প্রশ্ন উত্তরের গ অংশে, সৃজনশীল গয়ে। খতে প্রাপ্ত 1 কপি বইয়ের বিক্রয় মূল্য 1 কপি বইয়ের বিক্রয় মূল্য 490 টাকা। প্রশ্ন উদ্দীপকে দেওয়া আছে 30 টাকায় 9 টাকা কমিশন দেয়। 30 টাকায় 9 টাকা কমিশন দিলে বিক্রয় মূল্য হবে কত? প্রকৃত মূল্য 30 বিয়োগ কমিশন 9, বিক্রয় মূল্য 30 বিয়োগ 9। তাহলে 30 টাকায় 9 টাকা কমিশন দিলে 30 টাকায় বিক্রয় মূল্য কত হয়? 30 টাকায় কমিশন দিয়ে কত? 9। 30 টাকায় 9 টাকা কমিশন দিলে
বিক্রয় মূল্য হবে 30 বিয়োগ 9 সমান 21 টাকা। এবং তখন লাভ হয় কত? 3 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 21 টাকা হলে লাভ হয় 3 টাকা। বিক্রয় মূল্য 21 টাকা হলে লাভ হয় 3 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত পেয়েছি? এই যে 30 টাকা, 9 টাকা কমিশন দিলে 3 টাকা লাভ হয়। অর্থাৎ 9 টাকা কমিশন বেশি, কমিশন 9 টাকা, প্রকৃত মূল্য 30 টাকা, বিক্রয় মূল্য হয় প্রকৃত মূল্য বিয়োগ কমিশন, প্রকৃত মূল্য বিয়োগ কমিশন 21 টাকা। 21 টাকা বিক্রয় মূল্য হয় যখন তোমার লাভ হয় কত? 3 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 21 টাকা হলে লাভ হয় 3 টাকা। এবার আমাদের কি নির্ণয় করতে হবে? এই বিক্রেতার ক্রয় মূল্য ধারণাতে লাভ নির্ণয় করতে হবে। আমরা বিক্রয় মূল্য 490 টাকা পেয়েছি, তাহলে কি করতে হবে? ক্রয় মূল্য। আমরা জানি লাভ যেহেতু হয়েছে সেহেতু লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য, আমরা জানি লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ। আমাদের বিক্রয় মূল্য 21 টাকা, তা কি নির্ণয় করবো? লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য নির্ণয় করলে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলেই আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো। অর্থাৎ বিক্রয় মূল্য বিয়োগ লাভ। কারণ ক্রয় মূল্য নির্ণয় না করতে পারলে আমরা লাভ নির্ণয় করতে পারবো না। তাই প্রতি কপি বই এর লাভের নির্ণয় করতে পারবো না। লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ। 21 টাকা লাভ হয় যখন 21 টাকা যখন বিক্রয় মূল্য থাকে তখন লাভ হয় 3 টাকা। 21 টাকা যখন বিক্রয় মূল্য থাকে তখন লাভ হয় কত? 3 টাকা। তাহলে বিক্রয় মূল্য 21 টাকা হলে ক্রয় মূল্য হয় বইটির, লিখে ভালো হয়, বইটির বিক্রয় মূল্য 21 টাকা হলে ক্রয় মূল্য হবে 21, বিক্রয় মূল্য লাভ 3 বিয়োগ 3 সমান 18 টাকা। সুতরাং বইটির বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 18 ভাগ 21 টাকা। বইটি বিক্রয় মূল্য পেয়েছে কত? 490। সুতরাং বইটির বিক্রয় মূল্য 490 টাকা হলে ক্রয় মূল্য হবে 18 গুণন 490 ভাগ 21। 18 3 গুণিতক এবং 21 3 গুণিতক, 3 6 18, 3 7 21, 7 কে 7, 7 7 49, 420 টাকা। তাহলে 1 কপি বইয়ে লাভ পেয়ে যাবো এবার। কারণ কি 1 কপি বইয়ের ক্রয় মূল্য 420, বিক্রয় মূল্য 490। তাহলে 1 কপি বইয়ে, এখন 1 কপি বইয়ে লাভ হয় 1 কপি বই বিক্রয় করলে লাভ হয় বিক্রয় মূল্য 490, ক্রয় মূল্য 420 পেয়েছি। 490 থেকে 420 বাদ দিলে কত আসে? 70 টাকা। কত কপি বই বিক্রি করছে? 1000 কপি বই।
তাহলে 1000 কোটি বই বিক্রয় করলে লাভ হয় 70,000 টাকা। অতএব 1000 কোটি বই বিক্রয় করে লাভ হবে 70,000 টাকা। বিক্রয় করলে লাভ হবে এরপর আমরা আসবো সৃজনশীল 9। আমরা সৃজনশীল 9 নিয়ে এসেছি বিদ্যান 1300 টাকায় এক ঝুড়ি লিচু ক্রয়, অর্থাৎ এক ঝুড়ি লিচুর ক্রয় মূল্য তার 1300 টাকা, বিক্রি করে কত 1170 টাকায় বিক্রি করে, তাহলে এক ঝুড়ি লিচু বিক্রি করলে 1170 টাকা। এখানে কয়ে বলছে 1170 টাকা এর 7% কত, 1170 এর 7% সমান কত তা আমাদের কয় নির্ণয় করতে হবে। হয় বলছে বিদ্যান লিচু ঝুড়ি শতকরা কত ক্ষতিতে বিক্রি করে, তো বিদ্যান বিক্রি করছে 1170 টাকায়, ক্রয় করছে 1300 টাকায়, যেহেতু বিক্রি মূল্য কম ক্রয় মূল্যের চেয়ে, তাহলে ক্ষতি, তো শতকরা কত ক্ষতি হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে ক্ষয়ে। গয়ে বলছে বিদ্যান লিচু যদি 25% লাভে বিক্রয় করলে লিচু যদি বিক্রয় মূল্য কত হবে, যদি সে ক্ষতিটি বিক্রয় না করে 25% লাভে বিক্রয় করতো, তাহলে লিচু যদি বিক্রি মূল্য কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। এবার আমরা কয়ে আসি যে 7%, 100 টাকার 7 টাকা, তাহলে 1100 টাকা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। 7% মানে 7%-এ 100 টাকা 7 টাকা, সুতরাং 1 টাকার কত হবে 7/100, 1170 টাকা। কত হবে 7 গুণ 1170 ভাগ 100, এই শূন্য কাটলাম, নিচে 10 থাকে, 7 দিয়ে গুণ করলে 7 7 49 9, হাতে 4, 7 থেকে 7 আর 4 11, 1 হাতে 1, 7 থেকে 7 আর 1 8, 819 ভাগ 10 ভাগ করলে 8 10 কে 80, 1 আনলাম 9, 10 কে 10 থাকে 9, তাহলে কত হবে 170 টাকা এর 7%, 81 সমস্ত 10 এর 9 টাকা। সুতরাং 1170 টাকা এর 7% সমান 81 সমস্ত 10 এর 9 টাকা। এরপরে আমরা আসবো খ অংশে। খ অংশে আমাদের নির্ণয় করতে হবে যে শতকরা কত ক্ষতিতে বিক্রয় করে। দেওয়া আছে লিচু ঝুড়ির ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান 1300 টাকা, এবং বিক্রয় মূল্য
1170 টাকা। আমরা জানি ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। সুতরাং 1300 টাকা ক্ষতি হয়, 1300 টাকায় ক্রয় মূল্য 1300 টাকায় ক্ষতি হয় 1300 বিয়োগ 1170 শূন্য পড়ল 27.3 হলে হাতে থাকে 1 1 আর 2 আছে, কত 3 হলে 1 হলে 1 মিলের সমান 130 টাকা। আগে বলছি শতকরা কত ক্ষতি তা নির্ণয় করতে হবে। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 130 ভাগ 1300, 100 টাকায় শতকরা। সুতরাং 100 টাকায় ক্ষতি হয় 130 এখন 100 ভাগ 1300, শূন্য শূন্য কাটলাম, 13 দিয়ে কাটলে 13 একে 13 10, 10 একে 10, 10 10 কে 100, 10 টাকা। তাহলে বলতে পারি যে বিদ্যান লিচু ঝুড়ি শতকরা 10 টাকা ক্ষতিতে বিক্রয় করে। সুতরাং বিদ্যান লিচু ঝুড়ি শতকরা 10 টাকা ক্ষতিতে বিক্রয় করে। বিদ্যান লিচু ঝুড়ি শতকরা 10 টাকা ক্ষতিতে বিক্রয় করে। এবার আমরা আসবো গ অংশে, বিদ্যান লিচু ঝুড়ি 25% লাভে বিক্রি করলে লিচু ঝুড়ি বিক্রি মূল্য কত হবে? গ অংশে আমাদের নির্ণয় করতে হবে লিচু ঝুড়ি 25% লাভে বিক্রি করলে লিচু ঝুড়ি বিক্রি মূল্য কত হবে। এক্ষেত্রে আমাদের কিসের উপর লাভ ক্ষতি হিসাব করি? ক্রয় মূল্যের উপর। দেখা যাচ্ছে লিচু ঝুড়ি ক্রয় মূল্য 1300 টাকা। আমরা জানি লাভে বিক্রয় মূল্যের সমান। ক্রয় মূল্য যোগ লাভ। সুতরাং 25% লাভে লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য যোগ লাভ। ক্রয় মূল্য 100, লাভ 25, অর্থাৎ 125 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 ভাগ 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য আছে 1300, বিক্রয় মূল্য হবে 125 গুণ 1300 ভাগ 100। 100 কে 100 দ্বারা ভাগ করলে একবার, 1300 কে ভাগ করলে 13। 5 13 65, হাতে 6 থাকে, 13 দুগুণ 26 আর
6, 26, 27, 28, 29, 30, 31, 32 2 হাতে 3 থাকে, 13 কে 13 3, 13, 14, 15, 16। তাহলে আমরা বলতে পারি যে 25% লাভে লিচু ঝুড়ির বিক্রয় মূল্য হবে 1625 টাকা। অতএব লিচু ঝুড়ির বিক্রয় মূল্য 1625 টাকা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আমার এই ক্লাসটি দেখার জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে।